দর্শক, আজকে আমরা আমাদের সেই পুরাতন যে ব্যাটারি আছে 100 এর পুরাতন ব্যাটারির ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখাবো এই 100 লিথিয়াম পুরনো ব্যাটারি থেকে কীরকম সার্ভিস দেয়, কীরকম ব্যাকআপ দেয়, সেটা সেটা আপনাদের মাঝে জানানোর জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো এর প্রেক্ষিতে এটা হচ্ছে আমাদের 100 এর সেলটা, যেটার সাথে আমরা 60 এর একটা বিএমএস দিয়েছি, এবং এটা একটা প্যাকেজ হিসেবে আপনাদেরকে আমরা দিতে পারবো, এবং মোটামুটি একটা সর্বনিম্ন দামে আমরা আপনাদের দিব। সেটা ভিডিওতে এটার ব্যাকআপ টাইম এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব, কিভাবে নিতে পারবেন, কী করবেন সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা দিব। যাই হোক, এটা হচ্ছে 60 এর একটা বিএমএস এবং 100 এর যে সেলগুলো, পুরাতন সেলগুলো, সেলগুলোর কন্ডিশন মোটামুটি ভালো। সেলগুলো থেকে আমি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে ও 200 ওয়াটের বাল্ব জ্বালিয়ে আমি টেস্ট করি, এবং পুরাতন সেল হিসেবে আমি ভালো পরিমাণে আউটপুট এই ব্যাটারি থেকে পাই। সেই হিসেবে আপনাদের সামনে ভিডিও করা। আমি যেহেতু সবসময় নতুন ব্যাটারি নিয়ে কাজ করি, প্রথম কাজ করি, এবং এই প্রথমে ইউজড ফসফেট প্রিজমেটিক সেল নিয়ে আমি ভিডিও বানাই, এবং এখন ইউজ ব্যাটারি নিয়েও আমরা কাজ করতেছি। তো ইউজ ব্যাটারিগুলো আমাদের কাছে, পুরাতন ব্যাটারিগুলো আমাদের কাছে ভালো লাগছে। ব্যাকআপটা আমি আশানুরূপ পেয়েছি, এবং কি মোটামুটি এটার ব্যাটারি ব্যাকআপ দেখে, সার্ভিস টাইম দেখে আমি মোটামুটি মোটামুটি কি বলতে ভালো পরিমাণে আমি এই অবাক হই যে পুরাতন ব্যাটারি হিসেবে ভালো পরিমাণ ব্যাকআপ আমি এটা থেকে পেয়েছি। নতুন ব্যাটারিতে যদি একটা সিলিং ফ্যান 10 ঘন্টা চলে, সেক্ষেত্রে এটা থেকে 8 ঘন্টার মতো আমি ব্যাকআপ টাইম পাইছি। 100 ওয়াট লোড দিয়ে নতুন ব্যাটারিতে আপনার 10 ঘন্টার মতো ব্যাকআপ টাইম পাওয়া যায়। সেক্ষেত্রে আমি এটা দিয়ে 8 ঘন্টার উপরে ব্যাকআপ টাইম পেয়েছি, 8 থেকে 9 ঘন্টার মতো আমি পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো পুরাতন ব্যাটারি হিসেবে মাত্র 10%-এর মতো, 10 কি 15%-এর মতো এটাতে কোয়ালিটি লেস হয়েছে। যেহেতু এগুলো পুরাতন, আমি বলছি না একবার নতুনের মতোই কন্ডিশন দেখা যায়, কিন্তু পুরাতন দেখা গেছে সেলগুলো 3 থেকে 4 বছর ইজিলি ব্যবহার হয়েছে। এটা সেলগুলো একটা 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার প্যাকেজ ছিল, হয়তো টাওয়ারে বা যে কোনো জায়গাতে হোক, বাইরে, দেশের বাইরে হোক বা দেশে হোক, ব্যবহার করা হয়েছে সেলগুলো। এগুলো 2020-এর দিকের সেল হইতে পারে, আমি খুব সম্ভবত যেটা ধারণা করতেছি। হ্যাঁ, 2020 বা 21-এর দিকের সেল হবে। অত নতুন সেল আমি বলবো না, 23, 24, 22, 23-এর সেল আমি বলবো না, 2020-এর দিকের সেল এগুলো। কন্ডিশনগুলো নতুনের মতোই, একটু টেপ পেঁচানো আছে, সে কারণে একটু টেপের দাগ টাগ থাকতে পারে। কীভাবে একটু টেপ সব কিছু খুলে ফেললে কন্ডিশন মোটামুটি নতুনের মতোই, যেহেতু এগুলা 48 ভোল্টের প্যাকের মধ্যে থাকে, ভালো অবস্থাতেই থাকে, বাইরে থেকে কোনো টিয়ে খায় না, আঘাত টাঘাত বা বাড়ি টাড়ি খায় না। সেলগুলো হচ্ছে লম্বা টাইপের সেল। মোটামুটি ইভি সেলের সাথে তুলনা করলে, ইভি সেলগুলো যদি 8 ইঞ্চি হয়, এটা 12 ইঞ্চি হবে। মানে ইভি সেলের সাথে তুলনা করলে প্রায় উঁচু আর কি, 1.5 গুণ উঁচু আর কি। যাই হোক, আর এগুলোতে স্ক্রুগুলো হচ্ছে মোটা এবং এসএসের স্ক্রু, এবং সাথে ব্যাটারিগুলোর সাথে এরকম বাসবার থাকে বা কানেক্টর থাকে। এই বাসবারের কারণে সেলগুলোর মাঝে একটু ফাঁক ফাঁক মনে হইতেছে, 5 মিলিমিটারের মতো ফাঁকা জায়গা মনে হইতেছে, কিন্তু সেলগুলো আসলে অতটা ফোলা না, এবং ফোলাটা বোঝা যায় না। আমি একটা ছোটো শর্ট ভিডিওতে আমি চ্যানেলে দিয়েছিলাম যে এগুলো ফোলাটা বোঝা যায় না, হালকা ফোলা আছে, সেটা সেভাবে বোঝা যায় না। এই বাসবারের কারণে, বাসবারগুলো হচ্ছে কি একটু গ্যাপ করা, সে কারণে বাসবারের কারণে সেলগুলোর মাঝে একটু গ্যাপের মতো দেখা যায়। এটা মোটা সেল ফোলা না, অনেকে ফোলা ভাবতে পারেন, সেভাবে ফোলা না, হালকা ফোলা আছে। এই যে এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখলে বুঝতে পারবেন ব্যাটারিগুলো একদমই ফ্ল্যাট অবস্থায় আছে। এবং ব্যাটারি ব্যাকআপে খুবই সন্তুষ্ট। 8 থেকে 9 ঘন্টার মতো আমরা 100 ওয়াট লোডে পেয়েছি নতুন সেল ব্যাটারি থেকে, যেহেতু 10 ঘন্টার মতো পাওয়া যায়। সেই হিসেবে পুরাতন ব্যাটারিতে আমরা পেয়েছি হচ্ছে 8 থেকে 9 ঘন্টার মতো 100 ওয়াট লোডে। সেক্ষেত্রে আপনারা যদি একটা সিলিং ফ্যান এটা ব্যবহার করেন 7 থেকে 8 ঘন্টা, এবং পাশাপাশি যদি 15-20 ওয়াটের লাইট ব্যবহার করেন, সেক্ষেত্রেও এটাতে ভালো ব্যাকআপ পাবেন। এবং যাদের ছোট ফ্যামিলি আছে, তারা 2টা ফ্যান 3-4 ঘন্টা ব্যবহার করতে পারবেন, সিলিং ফ্যান, এবং পাশাপাশি যদি 2-3টা লাইট ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনারা
টোটালে 3-4 ঘন্টা পেয়ে যাবেন, 2টা ফ্যান এবং 2টা বাতি বা 3টা বাতিতে 3-4 ঘন্টা, 4 ঘন্টা ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন। ব্যাটারিগুলোর কন্ডিশন ভালোই, কোনো দাগ টাগ নাই, কিছু নাই। এগুলো হচ্ছে আমার প্যাক করা যে করছি, এটা টেপের যে দাগ আছে, টেপের কারণে দাগটা বোঝা যাচ্ছে। আর এটা ফোলাটা হালকা আছে, আমি বলবো না ফোলা নাই, কিন্তু হালকা আছে, এই ফোলাটা বোঝা যায় না। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ফোলাটা বোঝা যায় না। একটু এগুলো হচ্ছে একটু বাড়ি দিলে একটু ড্যাপ ড্যাপ শব্দ হয়, যেটা 100% ফুলার ছাড়া যে ব্যাটারিগুলো সেগুলোতে কোনো ড্যাপ ড্যাপ শব্দ হয় না, একটু ফোলা থাকলে সেটাতে একটু ড্যাপ ড্যাপ শব্দ হয়। এটা স্বাভাবিক, যেহেতু সেলগুলো 3-4 বছর ব্যবহার হয়ে আসছে। যাই হোক, এই প্যাকটা আমরা 60 এমপিয়ার বিএমএস সহ দিব, 100 এমপিয়ার বিএমএস সহ দিব। তো 60 এমপিয়ারের বিএমএস সহ আমরা রেডিমেড কমপ্লিট এই প্যাকটা আপনাদের দিচ্ছি হচ্ছে 10,000 টাকা অফার প্রাইজে আমরা দিচ্ছি। 10,000 টাকাতে অফার প্রাইস, যদি 60 এমপিয়ারের বিএমএস সহ। আর যদি যারা এই 100 এমপিয়ারের বিএমএস চান, সেক্ষেত্রে আমরা সাথে লিটিকলার 100 এমপিয়ারের বিএমএসটা দেবো, সেক্ষেত্রে 500 টাকা দাম বাড়বে, 10,500 টাকা হবে সেক্ষেত্রে। আর 60 এমপিয়ারের বিএমএস সহ হচ্ছে 10,000 টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি। এবং আমি আশা করি যারা 200-300 ওয়াট লোডে এটা ব্যবহার করবেন বা সোলার সিস্টেমে আরও কম লোডে ব্যবহার করবেন, তাদের জন্য অবশ্যই ভালো হবে। এবং অবশ্যই এটা আগামী আরও 3-4 বছর বা 5 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন। বিএমএস যেহেতু সাথে আছে, ব্যাটারি নষ্ট হওয়ার বা ব্যাকআপ কম দেওয়ার কোনো চান্স নেই। আমার অলরেডি এটা 2-3বার চার্জ করে ব্যবহার করা হয়ে গেছে। আমি প্রত্যেকবারই 8 ঘন্টার উপরে 100 ওয়াট লোডে 8 ঘন্টার উপরে এই ব্যাটারি থেকে ব্যাকআপ টাইম পেয়েছি, সেটা অফার প্রাইজে। কারো যদি আমাদের সেলগুলো, ওই ব্যাটারিগুলো দরকার হয়, আমরা এগুলো সেলগুলো নিতে পারবেন আপনারা। আবার যদি চান বিএমএস সহ প্যাক তৈরি করে প্যাক সহ নিতে পারবেন, এবং সেলও যদি নেন আলাদা, সেলও আমাদের থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে সেলের প্রাইস পড়ে 2,000 টাকা পিস। এবং ফুলও সহ যদি নেন, সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা এরকমই পাবেন। ফুলগুলো ওগুলো আর একটু কম নেবেন, ওগুলো আর 1,800 টাকা 200 টাকা কমে দামে আরও পাবেন। ওগুলো হচ্ছে 1,800 টাকা পিস আপনারা পাবেন। এগুলো হচ্ছে 2,000 টাকা পার পিস যদি আপনারা শুধু সেল নেন। আর প্যাকেট সহ নিলে তো সেটা দাম আমি বললাম। যাই হোক, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো, এবং সেই পর্যন্ত আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য পর্যন্তই।